হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটি ম্যাথ সলিউশন করব। তো আপনারা ম্যাথটি দেখতে পাচ্ছেন, এখানে একটি আহ, রেখার সমীকরণ দেওয়া আছে এই জায়গায়। তো আমরা এই রেখার সমীকরণটি ব্যবহার করে আমরা এখানে একটি ফাঁস দেওয়া আছে দেখেন। আহ, এই যে ফিগারটা আমরা ড্র করলাম, এই ফিগারটা আমরা ড্র করলাম হচ্ছে এই রেখার সমীকরণের উপরে ভিত্তি করে। তো এখানে একটি বক্ররেখার সমীকরণ এটা দেওয়া আছে। তো আমাদেরকে বলল এই বক্ররেখার দ্বারা গঠিত যে ফাঁসের ক্ষেত্রফল আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা শুরুতে যেটা করব, আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে একটা গ্রাফ ড্র করলাম। তো আপনারা জানেন যে গ্রাফের এই পাশে হচ্ছে প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে হচ্ছে মাইনাস প্লাস। এবং একটা গ্রাফের যে কেন্দ্রবিন্দু হচ্ছে অলওয়েজ 0 0 হয়, এবং সেটাকে আমরা ডিফাইন করলাম ও দিয়ে। তাহলে এখন আমরা আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এখানে 3ay² ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার, যে সমীকরণটা দেওয়া আছে এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। তো 1 নম্বর সমীকরণ ধরে এখানে হচ্ছে আমরা এই যে ওয়াইয়ের যে মানটা এখানে আমাদের যে ওয়াইয়ের যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স অক্ষের সাথে প্রতিসম। যদি এক্স অক্ষের সাথে প্রতিসম হয় তাহলে আমরা এখানে ওয়াই ইকুয়াল এখানে 0 ধরবো ওয়াইয়ের ভ্যালু, যেহেতু এটা এক্স অক্ষের সাথে প্রতিসম এবং ওয়াইয়ের মান 0। তাহলে আমরা এই ওয়াইয়ের মানটা যদি হচ্ছে আমরা এখন 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, এখানে হচ্ছে আমরা 0 বসালে আমরা এই পাশে 0 পাবো। তাহলে আমি এটাকে হচ্ছে একবারে এভাবে লিখি, পক্ষান্তর না করে আমি ডিরেক্ট এখানে লিখে ফেললাম। আমরা এখানে ওয়াইয়ের মানটা 0 বসালাম, 0 বসালে পুরো সমীকরণ এখানে পুরোটার মানে 0 চলে আসে, তাই আমি এটা একবারে লিখে ফেললাম। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে যদি উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি, আমি একটু দেখাই এখানে এক্স ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার, আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি হবে, এটা কাটা যাবে, এখানে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস এ, আর এখানে 0 থাকে। আর আমরা যদি এটাকে একটু গুণন করি এখন, x² মাইনাস এ এক্স ইকুয়াল 0, দেন পক্ষান্তর করলে কি হবে, x² ইকুয়াল এ এক্স। তাহলে আমরা এখান থেকে একটা এক্স আর এখান থেকে একটা এক্স যদি বাদ দেই তাহলে আমাদের এখানে কি থাকবে, যেহেতু এখানে x², তার মানে এখানে একটা এক্স থাকবে, আর এখানে হচ্ছে আমাদের এ থাকে। তার মানে এক্সের মান আমরা কি পেলাম, এ পেলাম। তাহলে আমাদের এই যে বিন্দুটা, হ্যাঁ, আমাদের এই যে 1 নং যে রেখাটি আছে এখানে 1 নম্বর যে রেখাটি আছে, তাহলে 1 নং রেখাটি হচ্ছে আমাদের এক্স অক্ষকে এক্স অক্ষকে 0 0 বিন্দুতে এক্স অক্ষকে 0 0 এবং এ, এটা আমরা এখানে একটা নাম দিলাম, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ বিন্দু। এবং এই যে মানটা, এই মানটা হচ্ছে আমি এখানে আগেই লিখে রাখলাম, এই মানটা হচ্ছে আমরা এখান থেকে পাইলাম। এটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু আমরা এখানে বের করলাম কি, এ, এবং ওয়াইয়ের ভ্যালু এখানে আমরা শুরুতেই পাইলাম কত, 0। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এখানে এই যে 1 নম্বর যে রেখাটি আছে এই রেখাটি হচ্ছে এক্স অক্ষকে এই দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা হচ্ছে এখন ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এখন ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে সেটা লিখব। ক্ষেত্রফল আর ইকুয়াল টু ইন্টিগ্রেশন, হ্যাঁ, যেহেতু এখানে আমরা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে, এ এবং 0, তাহলে আমরা লিমিট এখানে কি ইউজ করব, লিমিট 0 থেকে এ 0 থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট। আর এখানে ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স। তাহলে আমরা এখানে এখন মানগুলা বের করে দেব, মানগুলো বের করে ওয়াইয়ের মানটা বের করে আমরা এখানে বসাবো। তাহলে আমাদের এখানে ফর্মুলা 2, দেন ইন্টিগ্রেশন অফ এ 0, দেন হচ্ছে আমরা ওয়াইয়ের মানটা আমরা হচ্ছে এই সমীকরণ থেকে বের করব। তাহলে এই সমীকরণ থেকে ওয়াইয়ের মানটা বের করার জন্য আমরা এখানে একটু
নোট করে নেই, শর্ট নোট। এখানে আমাদের দেওয়া আছে 3ay² ইকুয়াল x ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে y² ইকুয়াল আমরা কি লিখতে পারি এখানে x ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই 3a। তাহলে আমরা যদি এটাকে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলে আমরা এখানে বর্গ করলে বর্গ আর রুটে কাটা যাবে, আর নিচে থাকবে হচ্ছে রুট 3a, আর এখানে হচ্ছে আমাদের থাকবে রুট এক্স, এটার উপরে রুট থেকে যাবে, রুট হবে, আর এটার জন্য বর্গ এবং রুট কাটা গেলে এখানে থাকবে এক্স মাইনাস এ অনলি। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন হচ্ছে আমরা এখানে এই ভ্যালুটা এখানে বসাই দিব, এই যে ওয়াইয়ের ভ্যালুটা রুট 3a রুট এক্স এক্স মাইনাস এ ডিএক্স। তাহলে এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যেটা রেজাল্ট পাবো সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ভ্যালু। তো আপনারা আমার সাথে সাথে এটা করবেন, একই নিয়মে অন্যান্য ম্যাথগুলো করবেন। আর এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এখন আমরা 2 আর এখানে যেটা আছে নিচে এটাকে হচ্ছে আমরা বের করে নিয়ে আসবো এখানে 3/a। তাহলে এখানে থাকতেছে আমার 0a রুট এক্স ইন্টু এক্স মাইনাস এ ডিএক্স। তো পরের লাইনে আমরা যেটা করব এখানে a0, এখানে দেখেন এখানে যে রুট আছে আমরা এটা দিয়ে ভিতরে এগুলোকে গুণ করব এখন। তাহলে এক্স রুট এক্স মাইনাস এ রুট এক্স ডিএক্স। তো আমরা এটাকে গুণ করলাম, গুণ করার পরে আমরা এখন কি করব এখানে 2a0, এখানে এক্স ইন্টু এই রুটটাকে আমরা লিখতে পারি 1/2 মাইনাস এ ইন্টু আবার এই রুটটাকে আমরা লিখতে পারি 1/2 ডিএক্স। এখন আমরা একটা সূত্র জানি লগারিদমের, যে যদি এ ডট এ, আপনারা হয়তো সূত্রটা জানেন কিনা জানি না, যদি এরকম একটা সূত্র আছে যে এ টু দ্য পাওয়ার এন, আবার যদি হচ্ছে আবার এ টু দ্য পাওয়ার এম থাকে, আমরা এগুলাকে লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, মানে এই দুইটা সেম থাকলে পাওয়ারগুলা যোগ হবে। তো এখানে দেখেন এখানেও সেম, এই দুইটা সেম, এখানে যেহেতু উপরে কোনো কিছু নাই মানে মনে মনে এখানে ধরে নিতে হবে এখানে এক আছে। তাহলে এক্স 1 প্লাস 1/2 মাইনাস এখানে যেহেতু আমাদের কোনো সেম কোনো কিছু নাই, তাহলে এটা যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দিব। আমি একটু ইজিভাবে সহজ করে একটু বড় করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেন 2 3a0, এখানে হবে এক্স নিচে 2, আর এখানে 2 একে 2, আর 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, মাইনাস সরি এখানে হচ্ছে আমাদের এ এক্স ডিএক্স। তো আশা করি আপনারা এখানে ক্যালকুলেশনটা বুঝতে পারতেছেন, এটা খুবই ইজি ক্যালকুলেশন। তাহলে এখন আমরা যেটা করব, আমরা এটা দিয়ে একবার এটাকে ইন্টিগ্রেশন করব, আবার এটা দিয়ে আবার এটাকে একবার ইন্টিগ্রেশন করব। তো দেখেন এই কাজটা কীভাবে করে। প্রথমে আপনাদের ইন্টিগ্রেশনের সূত্র জানতে হবে, এফ অফ a0। তো আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করব, ফর্মুলাটা হচ্ছে আমি এই পাশে একটু নোট করে লিখে দেই। আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স পাওয়ার এন দেন ডিএক্স। তো এই ক্ষেত্রে আমরা সূত্র যেটা ইউজ করব, এই যে পাওয়ারটা আছে এখানে আমরা এটা লিখব এক্স টু দ্য পাওয়ার
n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের সূত্র প্লাস সি। তো আমরা এখানে ইন্টিগ্রেশনের এই সূত্রটা ইউজ করবো এই জায়গায়। তো এখানে দেখেন কেন আমরা এই সূত্রটা ইউজ করলাম, এক্স টু দ্য পাওয়ার এক্স এন, যেহেতু এটা হচ্ছে এক্স আর উপরে এন, এনের ভ্যালু দেওয়া আছে, এখানেও সেম। তাহলে আমরা দেখেন সূত্রটা যখন আমরা লিখবো তখন হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশন চিহ্নটা তুলে দিয়ে আমরা এখন এটাকে মনে মনে একবার, এখানে যেহেতু ডিএক্সের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে হচ্ছে আমরা এক্সটাকে এক্সে ধরবো এখানে। তাহলে সূত্র অনুযায়ী এক্স টু দ্য পাওয়ার এন হলে এখানে কী হবে, নিচে হবে এন প্লাস ওয়ান, মানে 3/2 প্লাস ওয়ান, আর এখানে হবে কি এক্স টু দ্য পাওয়ার 3/2 প্লাস ওয়ান ফর্মুলা অনুযায়ী, মাইনাস এখানে দেখেন যেহেতু এটা এ কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে হচ্ছে আমরা বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসলে এখন এটার সাপেক্ষে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। তো এটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কী হবে, এখানে নিচে হচ্ছে এখানে 1/2 প্লাস ওয়ান, আর এখানে হবে এক্স টু দ্য পাওয়ার 1/2 প্লাস ওয়ান। তাহলে আর এখানে লিমিট হচ্ছে আমাদের কি এ এবং 0। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমরা এখানে ইন্টিগ্রেশনের যে সূত্র অনুযায়ী এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ভ্যালু বের করলাম। এখন আমরা যেটা করব, এখানে একটু ক্যালকুলেশন করব, এক্স টু দ্য পাওয়ার এখানে নিচে 2, তাহলে এখানে 3, আর এখানে 2 একে 2, তাহলে 3 আর 2 উপরে হবে 5, আর এখানেও সেম 5/2 মাইনাস এখানে এটা কিন্তু উপরে, এটা মাথায় রাখতে হবে। তাহলে নিচে হচ্ছে 2, 1 প্লাস 2 একে 2, 2 একে 3, 3/2, আর এখানে হচ্ছে এ এক্স টু দ্য পাওয়ার, এখানে দেখেন এখানেও সেম 3/2, আর এখানে এ 0। ক্যালকুলেশনটা খুবই ইজি এখানে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে ভ্যালুগুলা একটু মডিফাই করবো এখানে। তো যেহেতু এখানে ডিভাইড আছে, আপনারা জানেন যে ডিভাইড থাকলে হচ্ছে আমরা এখানে এক ধরনের ফর্মুলা ইউজ করে থাকি এবং ভ্যালুগুলা চেঞ্জ করে ফেলে। সেটা কিভাবে, যখন আপনি ডিভাইড ইউজ করবেন, আমি আপনাদেরকে সূত্রটা দেখাচ্ছি। তো এখানে যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে এটাকে বলা হয় কিপ, আপনারা মাথায় রাখবেন, কিপ, ফ্লিপ অ্যান্ড চেঞ্জ। এখানে কিপ, ফ্লিপ অ্যান্ড চেঞ্জ মানে হচ্ছে আপনি যখন এই ডিভাইডারটা উঠে দিবেন এবং সেটাকে মাল্টিপ্লাই, মানে ভাগের পরিবর্তে হচ্ছে আপনি যখন এটাকে গুণ করবেন, মানে চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে কিপ মানে হচ্ছে উপরের যেটা আছে সেটাকে ঠিকই রাখতে হবে। যেমন এখানে এক্স 5/2, দেন হচ্ছে ফ্লিপ মানে হচ্ছে এই যে নিচের যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে উল্টায় ফেলা মানে হচ্ছে আপনার ভাগ থাকলে সেটা হচ্ছে গুণ হয়ে যাবে, আমি এখানে ডট দিলাম, আর 5/2 থাকলে সেটা 2/5 হয়ে যাবে। তো এটাকে ফ্লিপ মানে হচ্ছে উপরেরটা নিচে, নিচেরটা হচ্ছে উপরে। তো এখানে হচ্ছে আমরা সেম ইউজ করব, উপরেরটা কিপ, এটা সেম থাকবে এ এক্স টু দ্য পাওয়ার 3/2, অ্যান্ড ফ্লিপ মানে হচ্ছে এখন ভাগটা হচ্ছে আমরা এখানে এই যে গুণ হয়ে গেল, দেন এটা চেঞ্জ 2/3, আর এখানে লিমিট যা আছে তাই। তো আমরা এটাকে একটু সাজায় লিখে, এখন এখানে সাজায় লিখলে এখানে আমরা 2/5 লিখলাম হচ্ছে আমরা আগে, এখানে এক্স 5/2 মাইনাস 2/3 এ এক্স 3/2 এ 0। তো এখন দেখেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে লিমিটের মানগুলো বসাই দিব। লিমিটের মানগুলো কীভাবে বসাবো, এখানে আমরা যদি এখানে লিমিট, যদি এখানে এক্সের মান যদি আমরা 0 বসাই এখানে, তো 0 বসালে এখানে 0 টু দ্য পাওয়ার মানে হচ্ছে 0 টু দ্য পাওয়ার মানে হচ্ছে 0, দ্যাট মিনস হচ্ছে পুরো ভ্যালুটা মানে হচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে।
আর আমি যদি এক্সের মান যদি এ বসাই তাহলে এখানে কি হবে, তাহলে 2/5 যেটা আছে সেটা সেম থাকবে। তো এখানে শুরুতে আবার বলি, যদি আমি এখানে 0 বসাই তাহলে পুরো মানটাই 0 হয়ে যাচ্ছে। যদি আমি এ বসাই তাহলে আমার শুরুটা ঠিক থাকবে, আর এখানে এক্সের জায়গায় এ হয়ে যাবে, আর উপরে যা আছে তাই থাকবে মাইনাস। এখানেও সেম, 0 বসালে সবাই 0 চলে আসবে। আর তাহলে এর ভ্যালুর জন্য আমাদের কি চেঞ্জ করতে হবে, এর জায়গায় এ থাকবে, এক্সের জায়গায় শুধু আরেকটা এ বসবে, আর উপরে ভ্যালুটা ঠিক থাকবে। একটু ভেঙে করতেছি আমি অনেক ইজি করে, বিভিন্ন গাইড বইতে হয়তো বা অনেক আরও অনেক ছোট করে লেখা থাকে। তাহলে এখন আমাদের এখানে যেটা করতে হবে, আমরা একটু ক্যালকুলেশন করি এখানে, আর একটু আপনি এটা চাইলে শর্ট করতে পারেন যদি আপনি আরও অনেক এক্সপার্ট হয়ে যান। দেন হচ্ছে -2/3, এখানে যেহেতু এ আছে তাহলে ওই সেম ফর্মুলা এ এর জন্য আমরা এখানে কি ইউজ করব, a1 প্লাস দুইটা এর জন্য একটা এ, দেন 3/2 সেম, এখানেও 3/a, 2/5, 5/2 মাইনাস 2/3, এখানে হবে কি 2 1 2, তাহলে 3 2 5, 5/2। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে এখন নিচে লসাগু গসাগু করব। করলে কি পাচ্ছি আমরা এখানে, 3 আর 5 লসাগু করলে আমরা 15 পাচ্ছি। দেন এখানে কত হবে, তাহলে 3 5 15, 3 দিয়ে এটাকে গুণ দিব, 3 2 6, তাহলে 6a 5/2 মাইনাস এখানে 3 5 15, তাহলে 5, তাহলে 5 2 কত 10, 10 a⁴ 5/2। এখন আমাদের যেটা করতে হবে, তাহলে এখানে এখন আমরা কি করব, আমরা এখন এখানে গুণ করে ফেলব। এখানে 15 √3 √3a, আর এখানে তো 6 2 12 a 5/2 মাইনাস 10 2 20 a 5/2। তাহলে এখান থেকে এটা যেহেতু দুইটা ভ্যালুই সেম, তাহলে মাইনাস করলে আমরা এখান থেকে কি পাচ্ছি, অথবা আমরা এখান থেকে যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে, আমরা যদি এখান থেকে a 5/2 কমন আছে তাহলে এখানে থাকে 12 মাইনাস 20, 12 মাইনাস 20, আর নিচে থাকে হচ্ছে আমাদের 15 √3a, আর এটাকে হচ্ছে আমরা a 5/2, এখানে আমরা পাচ্ছি -8, আর এখানে 15 √3a। এখন আমরা এই যে a 5/2 এটাকে হচ্ছে আমরা ভেঙে কি লিখতে পারি, a² ডট a 1/2। তো আপনারা যদি জানেন এর আগের ফর্মুলা আমরা যখন লিখেছিলাম যে a² a 1/2, এটাকে কি লেখা যায়, a ইন্টু, তাহলে একটা এ থাকবে আর উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো হচ্ছে যোগ হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে করলে হয় 2 2 2 4 1 5, তাহলে a 5/2, তাহলে এটাকে হচ্ছে আমরা ভেঙে এটা লিখতে পারি, আর এখানে -8, আর এখানে 15, আর এটাকে হচ্ছে আমরা এখন একটু ভেঙে ভেঙে লিখবো √3, এটাকে হচ্ছে আমরা একটু নেক্সট লাইনে ভেঙে লিখবো, কারণ এখানে আর একটু কাজ বাকি আছে। a², আর a রুটটা আপনারা জানেন যে রুট মানে হচ্ছে হাফ, তাহলে a রুট মানে হচ্ছে a⁴, তাহলে এটাকে আমরা লিখতে পারি a রুট, মানে a হাফকে আমরা লিখতে পারি a রুট, দেন এখানে -8। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখবো 15, যেহেতু √3 এর উপরও আছে এর উপরও আছে, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে লিখি, কারণ হচ্ছে আমাদের এখানে একটু কাটাকাটি দিতে হবে। দিলে আমরা কি পাচ্ছি এখানে 15 √3, আর এখানে -8 a²। তাহলে
আমাদের আনসারটা হবে 8a² 15√3 বর্গ একক। বর্গ একক আমরা লিখলাম এখানে কিভাবে? এখানে লিখে দিতে হবে আমরা এখানে মাইনাস যে চিহ্নটা আছে সেটাকে আমরা উপেক্ষা করলাম, উপেক্ষা করে, যেহেতু বর্গ একক। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো ক্যালকুলেশনটা হচ্ছে একটু বড়, আপনারা লিখে পরীক্ষায় এভাবে লিখে দিবেন যদি আসে। সূত্র হচ্ছে মেন, দেখেন এখানে খুব ঠান্ডা মাথায় ম্যাথগুলো করতে হবে, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে।